রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি। রোজের ধুলাতে গড়াগড়ি যাচ্ছে কেন জানেন? হ্যাঁ, রোজের ধুলাতে গড়াগড়ি দিতে হয় তো নাকি? তো এই জায়গাটার নাম কি? যেখানে গানে এসেছি জায়গাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এই জায়গার নাম না জানলে আমি এলাম না। গ্রামের নাম যশোবন্তী না জানলে তাহলে আমি এলাম কি করে? এখন এই জায়গাটার নাম কি? যেখানে হয় হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তাহলে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, সেই বৃন্দাবনে আপনারাও বসে আছেন। এটা সুপ্ত বৃন্দাবন, ওটা নিত্য বৃন্দাবন। রোজে রোজে ধুলাতে আজ যায় গড়াগড়ি গো। রোজের ধুলাতে আজ যায় গড়াগড়ি গো। আমার ভক্তমতী মায়েরা আজকে রোজের ধুলাতে গড়াগড়ি হচ্ছে কি? নিত্যানন্দ প্রভু নিতাই ছাড়া গৌর চাল অভিন্ন করুন, যেন আলাদা ভাববেন, অভিন্ন করুন। আর যা ধুলা তাহলে এখানে হচ্ছে বৃন্দাবন, তা ধুলো মাখা উচিত তো নাকি? হ্যাঁ, ওই মাখছেনটা আমি দেখতেই পাচ্ছি না কাউকে। সবাই একটু ধুলো নিয়ে মাথায় হরি হরি বল মাখতে হয়। মেখেছো ধুল না ভালো, হাই গঙ্গে ধুলা ভালো, ঢালো কিছু অঙ্গে ভালো, হাই আমি দুলারালো ভালো, ধুলা মেখেছো ভালো, হাই রে অঙ্গে ধুলা ভালো ভালো, মেখেছো ধুলা ভালো, হাই গঙ্গে ধুলা ভালো, ভালো ভালো, ধুলা মেখেছো ভালো, হাই আমি দুলারালো ভালো। সবাই মিলে বলো, সবাই মিলে বলো বৃন্দাবন ধাম কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো বৃন্দাবন ধাম কি। ধুলা মেখেছো ভালো, হাই গঙ্গে ধুলা ভালো, ধুলা মেখেছো ভালো, হাই রে আমি ধুলা ভালো ভালো, মাগলে অঙ্গ শীতল হবে, ভাগলে অঙ্গ শীতল হবে, মাগলে অঙ্গ শীতল হবে, ভাগলে অঙ্গ শীতল হবে, ধুলা মেখেছো ভালো, হাই গঙ্গে ধুলা ভালো, ধুলা মেখেছো ভালো, হাই রে আমি ধুলা ভালো ভালো, ধুলা মেখেছো ভালো, হাই আমি ধুলা ভালো ভালো। আজ নিত্যানন্দ প্রভু ওই গড়াগড়ি দেয় আর মাঝে মাঝে ওই মাটিতে কান দেয়। আসতে বাবা, কেন মাটিতে কান দিচ্ছে বুঝতে পারছে? মাটিতে কান দিলে বহু দূরের শব্দ শোনা যায়। বলুন তো, কে মাটিতে কান দিয়ে শোয়? ঘরে না, ঘুরে ঘুরে শুয়ে পড়ে। কে? এখানে একজন আছে, হরি হরি বল। দেখবেন তুই কুকুর ওই ঘুরে ঘুরে মাটিতে কান দিয়ে শোয় কেন? না, অনেক দূরের শব্দ কুকুর শুনতে পারে। শুধু তাই নয়, ওই কুকুরটা শুয়ে থাকতে থাকতে মাঝে মাঝে দেখবেন দিনের বেলা উপরে কিচ্ছু নেই, অথচ কুকুর কি করে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে কুকুর দিয়ে মুখ করে কেড়ে কেড়ে যায়, অথচ উপরে কিচ্ছু নেই। দেখেছেন আপনারা? কেন বলুন তো?
কেন কুকুর কি দেখে? আমরা তো কুকুর দেখতে পাই না, কুকুর দেখতে পায়, অশরীরী আত্মা তো কুকুর দেখতে পায়, অশরীরী আত্মাকে কুকুর দেখতে পায়, আমরা হয়তো দেখতে পাই না। তাই আজকে ওই কুকুর যেমন মাটিতে কান দিয়ে দূরের শব্দ শোনে, নিতাই চাঁদ মাঝে মাঝে মাটিতে কান দিয়ে শুনছে শ্রীরাম কোন দিকে ওই নামামৃত পান করে বেঁচে আছে, কৃষ্ণ নাম কোথায় হচ্ছে। চলে গেছে রাবর যুগ, 5000 বছর প্রায় পেরিয়ে গেল। হ্যাঁ, শ্রীরাম এখন নাকি বেঁচে আছে, তো সেই শ্রীরাম কোথায়, আমি কোথায় খুঁজবো? ব্রজের মাটিতে যেই কান দেয় শুনতে পায়, নাম ভেসে আসছে। কি নাম? কৃষ্ণ 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 অস্ফুট স্বরে ক্ষীণ হয়ে এসেছে শরীর, হ্যাঁ, জলগ্রহণ করেনি। ভক্তমন্ডলী আমার মায়েরা কানে ভেসে এলো মহাপ্রভু। আহা, নিতাই চাঁদের কানে ভেসে এলো। নিতাই চাঁদ সেই নাম শুনতে শুনতে চলেছে, আর যত কাছে যায় তত নামটা কানে জড়িয়ে আসে। কৃষ্ণ 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 একেবারে ওই নাম অনুসরণ করতে করতে গুহার দ্বারে এসে দাঁড়িয়ে ওই যে পাথর দিয়ে বন্ধ করা ছিল, পাথরটাকে টেনে নিতাই চাঁদ সরিয়ে দিয়ে ডাক দিল, শ্রীরাম শ্রীরাম। চল করতে শ্রীরাম, কে ডাকে আমার? কে কে আমার করে শ্রীরাম? তবে কি গানাই? না না না, এ তো গানায়ের কণ্ঠস্বর নয়, এ তো গানায়ের কণ্ঠস্বর। কে ডাকে? তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে ডাকে একটা ওই ছোট মতন মানুষ, ছোট মানুষ। কেন বাবা ছোট মানুষ? এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগের মানুষের উচ্চতা কত? 3.5 হাত। কিন্তু দাপর যুগের মানুষের উচ্চতা ছিল 7 হাত। তবে আমাদের হাতের নয়, তাদের হাতের 7 হাত। যেমন আমাদের হাতে আমরা 3.5 হাত, আমাদের 18 ফুটে হাত, তাদের 18 ইঞ্চিতে হাত। কিন্তু তাদের 18 ইঞ্চি হাত ছিল না, তাদের 36 ইঞ্চি হাত ছিল। সেই 36 ইঞ্চি হাতের 7 হাতের মানুষকে তাহলে শ্রীরাম কত লম্বা! তো অত লম্বা মানুষ নিতাই চাঁদকে দেখলো, ওই ছোট মতো মানুষ। হ্যাঁ, আমরা তো ছোট লোক যুগের মানুষ, ছোট যুগের মানুষ, ওরা বড় যুগের মানুষ। তাই ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকে এসেই বললো, কে তুমি? বলো 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 বলো, তুমি
বলকে 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 তুমি আমার সামনে আছো দাঁড়ায়ে বলকে তুমি আমার সামনে আছো দাঁড়াই বলকে তুমি বলো 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 কে যেই বললো কে তুমি এমন করে আমার সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মানুষ নিতাই চাঁদ বলে উঠলো শ্রীদাম শ্রীদাম রে তুই কি ভুলে গেলি ভাই কে তুমি আমি সেই তোর দাদা বলা মিথ্যা কথা মিথ্যা কথা আমার দাদা বলাই এত ছোট ছিল না তো বললো শ্রীদাম তুই বড় যুগের মানুষ ৭,০০০ যুগের মানুষ আমি যে ৩,৫০০ যুগের মানুষ তাই আমি ছোট শ্রীদাম তাই আমি ছোট শোন বলি তোর মনে আছে হ্যাঁ শোন কানাই সেই কালীয় দমনে গেল যেদিন আমার জন্মদিন ছিল মনে করাচ্ছে যেদিন আমার জন্মদিন ছিল কানাই আমাকে সঙ্গে নিয়ে গেল না আমার মা আমাকে রোহিণী মা ছাড়লো না আজকের বলাইয়ের জন্মদিন গোচারণে যেতে দেবো না সেদিন আমি গেলাম না আর সেই দিন কানাই কালীয় স্মরণ করাচ্ছে শ্রীরামকে শ্রীরাম দেখলো সব তো সত্য বলছে বলছে তুমি যদি আমার বলাই দাদা আমার কানাই কোথায় বলো না ও বলাই দাদা তুমি যদি আমার বলাই দাদা আমার কানাই কোথায় হ্যাঁ হ্যাঁ বলো না আমার কানাই সে আগের মতো কালো আছে তুমি তো সাদা ছিলে সাদাই হয়েছে আর আমার কানাই আগের মতো কালো আছে বলাই কি বলবো জানেন মানে নিতাই চাঁদ যে বলাই সেই তো নিতা হ্যাঁ নিতাই চাঁদ কি বলবো এখনো তা বদল না এখনো তা কালো বদল না রাধা
এসেছে বোঝের কথা আলো ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা শোন 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 শ্রীরাম রে তার রং ফিরেছে ঢংও ফিরেছে এখন সে বাঁকা নেই সোজা হয়ে গেছে আর কালো নেই সাদা হয়েছে আচ্ছা দাদা একটা কথা বলো তো আচ্ছা কালো থেকে সাদা হয়েছে বাঁকা থেকে যদি সোজা হয়ে যায় কিন্তু একটা স্বভাব তার ছিল কি স্বভাব মায়েরা না না গুলিশা সফল শিক্ষা রে একটা স্বভাব ছিল কানা একই স্বভাব সব জায়গায় চুরি করে বেড়াতো না হ্যাঁ কি চোর ছিল না বলো না ওরা বলাই দাদা আমার 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 কানাই চোর আছে এখন চোর আছে এ শিলা রোজে চোর ছিল যে রোজে চোর ছিল যে রোজে চোর ছিল যে নবদ্বীপ ওই নদী নবদ্বীপে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে নবদ্বীপে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে। চোর থেকে সাধু হয়ে গেছে শাস্ত্র পড়ে পণ্ডিত আচ্ছা দাদা ও দাদা ওই সেই যে বৃন্দাবনে বাঁশি বাজাতো এখন আর বাঁশি বাজায় বলো না বাঁশি বাজায় বলে বাঁশি কি বাজাবে বাঁশি কোম্পানি উঠে গেছে বাঁশি বাঁশি কি বাজাবে রে বাঁশি কোম্পানিটা উঠে গেছে তাহলে বাঁশি নেই সাধবে কিসে বাঁশি নেই সাধবে কিসে বলে বাঁশি নেই সাধবে কিসে বাঁশি নেই সাধবে কিসে ভাই বদনে মুখে বদনে রাধা গুণগান ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা শ্রীরামকে সব যখন বুঝিয়ে বলল শ্রীরাম কি বললো জানে শ্রীরাম বললো বলাই যাবে বলে ওরে আমি বলাই নই আমি নিতাই আমি সেই বলরামার নই আমি নিতাই বললো তুমি আমার বলাই দাদা ও বলাই দাদা তাড়াতাড়ি আমার কানাইয়ের কাছে নিয়ে চলো বলো তাড়াতাড়ি পারবো না ভাই বলো যেতে কত সময় লাগবে বলো তার 4 মাস লাগবে বলো অতদিন 4 মাস বলে একটা উপায় আছে হ্যাঁ একটা উপায় আছে বলো 4 মাসের জায়গায় 2 মাসে চলে যেতে পারে বলো কি করে হ্যাঁ কি করে 2 মাসে যাবে বললো আমি তো ছোট 3.5 মানুষ আমি হেঁটে গেলে 4 মাস লাগবে তুই তো বড় বড় যুগের মানুষ সাঁতা তাহলে তুই যদি হাঁটিস আমার ডবল হাঁটবি তুই কি বাবা হাঁটবে না আমি ছোট 3.5 মানুষ তুই 7-8 মানুষ তাহলে আমি যদি হেঁটে যাই 4 মাস লাগলে কি হবে তুই ডবল তো তাহলে আমার ডবল হাঁটবি তুই তাহলে তুই হেঁটে গেলে ওই 2 মাস লাগবে বললো আমি কি করে যাবো দাদা পথ চিনি না পথ চিনি না আমি যাবো কেমনে পথ চিনি না ওগোই আমার বলাই দাদা যাবো কেমনে পথ চিনি না ভাই তুমি আমায় বলো না
পথ চেনার দরকার নেই শ্রীরাম, আমি তোর বলাই না, তোর পথ চেনার দরকার নেই। বলে তাহলে কি করে কি হবে? বলে শোনো না, এই শুনবি তো ভাই, আমি যদি তোর কাঁধে উঠি, আমি যদি তোর কাঁধে উঠি আর তুই যদি হাঁটিস, আমি যদি তোর পথ দেখো, তাহলে তাড়াতাড়ি যাওয়াও হলো আর পথ আমি দেখিয়ে গেলাম। আর মনে মনে ভাবছে শ্রীরাম, শোন শ্রীরাম, দাপর যুগের আশ্রয় তত্ত্ব ছিল রাধারানী, আর কলির আশ্রয় তত্ত্ব কে? নিতাই চাঁদ। হ্যাঁ, কলিযুগের আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদ, বিষয় তত্ত্ব আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে যেই তোর কাঁধে উঠবো, আমার চরণ দুটো তোর বক্ষে পড়বে, আর যখন তুই আমার চরণ দুটো জড়িয়ে ধরবি, নিতাই চরণ যখন আশ্রয় করবি, গৌরাঙ্গ তোর দর্শন হবেই হবে। হরি হরি বলে যে নিতাই চাঁদ দর্শন করে তার গৌর কৃপা অবশ্যই হয়। তাই কি বলছে? ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর, ভজলে ভজে যাবে। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে যান, ব্রজে যাবে, আর ব্রজে গেলে ব্রজে যুগল কিশোর দর্শন হবে। গৌর ভজলে যুগল কিশোর দর্শন হবে। নিতাই ভজলে হরি বল, হরি বল। ভজ 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 নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। আজকের যেই না একেবারে কাঁধের উপরে বসে পড়লো নিতাই চাঁদ, বললো শ্রীরাম, তোকে তো দিনের বেলা বার করা যাবে না ভাই, রাতে করে যেতে হবে। কেন বলুন তো? দিনের বেলা বেরোলেই বিপদ, ভূত প্রেত ভেবে মেরে মেরে ফেলবে। কত বড় মানুষে তো ভূতের মতো চেহারা, হ্যাঁ, আমাদের হাতের নয় তো, সেই দাপর যুগের মানুষের হাতে নেই। আমাদের হাত ধরলে দেখা যাবে যে দশা হয়ে গেছে। অত বড় মানুষ যদি বেরিয়ে আসে দিনের বেলায়, লোকে কি মনে করবে? হয় কোনো দৈত্য, না হয় কোনো ভূত প্রেত, দিয়ে ওকে গুলি করে মেরে দেয়, নয় তীর ধনুক দিয়ে মেরে দেয়, নয় লাঠি সুতা দিয়ে মেরে দেয়। তাই বললো চল, আর দেরি নয় ভাই, দিনের বেলায় আমরা কোথাও আড়ালে আপনারা লুকিয়ে থাকবো, বা কোনো জঙ্গলে আমরা গোপনভাবে গোপন স্থানে থাকবো, আর রাতের বেলা করে যাব। তাই আজকে কাঁধে বসে পড়লো আর হাঁটতে শুরু করলো কে? আমাদের শ্রীরাম। যখনই হাঁটতে শুরু করলো আর বসে বসে কি বলছে? তোমাদের সঙ্গে করি ভাইয়া রে, ভাইয়া রে, ওদের শ্রীরাম রে, তোমার সঙ্গীত করি
এবার কি করলো না, যেই সুরধনী তীরে এলো ওই শ্রীরাম কি করলো না, ভাইয়া রে কানাইয়া ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ওই ডাকে উত্তর সারে বলে কোথায় রে আমার প্রাণের ভাইয়া, কোথায় আমার প্রাণের ভাইয়া, কোথায় রে আমার প্রাণের ভাইয়া, কোথায় রে আমার প্রাণের ভাইয়া, কানাইয়া ও কানাইয়া কোথায় রে আমার প্রাণের ভাইয়া, কানাইয়া ও কানাইয়া কোথায় রে আমার প্রাণের ভাইয়া, কানাইয়া ও কানাইয়া ডাকে তোরে শ্রীরাম কানাইয়া ও কানাইয়া ডাকে তোরে শ্রীরাম ডাকে তোরে শ্রীরাম কানাইয়া ও কানাইয়া রে আমার প্রাণের ভাইয়া, রে আমার প্রাণের ভাইয়া, ভাইয়া রে কানাইয়া ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চই স্বরে ডাকে উচ্চই স্বরে ভাইয়া রে কানাইয়া বলি ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চই স্বরে ডাকে উচ্চই স্বরে। সুরধনের তীরে এসে রাত 12টা তখন বাজে। এবার ধীরে ধীরে বললো, শ্রীরাম ওই শিবাসম্মানে যেতে হবে তো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, সময় তো আমার হয়ে এসেছে, ওই যাবার আগে একটা কথা বলে যাই, একটু মনে প্রশ্ন জাগে না, যিনি কলির পাবন অবতরণী আমাদের গৌর হরি, এত জায়গা থাকতে কেন ওই শিবাসী রঙ্গনে গিয়ে 1 বছর কীর্তন করেছিলেন? মনে প্রশ্ন জাগে না? সেখানে কি ওই আর কারো অঙ্গন ছিল না? হ্যাঁ, গদাধর অঙ্গন ছিল, অদ্বৈত প্রভু যিনি নামিয়ে এনেছেন তার অঙ্গন ছিল, তাহলে শিবাস অঙ্গনে কেন? একটু প্রশ্ন মনে জাগাবেন, উত্তরটা পেয়ে যাবেন। আর যদি না পান, জামাইবাবু আবার জবে নিয়ে আসবে, তবে উত্তরটা না না তাহলে আসতে হবে, এটা বলছি। আজকে ওই সুরধনীর তীরে দাঁড়িয়ে ডাক দিল, কানা কানা শ্রীরামের নাম শুনে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অজর নয়নে কাঁদছে। শ্রীরাম ডাকছে, শ্রীরাম দাদা তুমি এসেছো, এসো দাদা তুমি আমার কাছে। বড় অভিমানী তুমি, তাই তুমি প্রতিজ্ঞা করে বসেছিলে আমি না ডাকলে তুমি আসবে না। আমি তোমায় ডেকেছি, আমার দাদা নিতাইকে পাঠিয়েছি, তুমি এসো দাদা। তাড়াতাড়ি করে আজকে নিত্যানন্দ প্রভু নিয়ে গেল ওই শিবা সংগ্রামে। লক্ষ্য করত শ্রীরাম, আর মনকে প্রশ্ন করত, মনকে প্রশ্ন করছে, কানাই হয়েছে নিমা, কানাই কি ভাবে, কি অভাব নদে এলে আমায় তুমি বল, আমায় তুমি বলো, আমায় তুমি বলো, আমায় তুমি বলো,
ভাই চিকন কালো ভাবে গৌর হলে আমায় তুমি বলো তোমার ক্রোধে কিসে অভাব ছিল তোমার ক্রোধে 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 কিসের ক্রোধে কিসের অভাব ছিল অভাব ছিল অভাব ছিল ক্রোধে অভাব ছিল ও ভাই চিকন কালো চিকন কালো চিকন কালো আমায় তুমি বলো আমায় কি অভাবে গৌর হলে আমায় তুমি বলো আমায় কি অভাবে গৌর হলে আমায় তুমি বলো বৃন্দাবনে বনে 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 আবার ধেনু চরণ রাখাল সন বৃন্দাবনে বনে বনে ওই ধেনু চরণ রাখাল সন তোমায় কাঁধে নিতা কোলে নিতা কাঁধে নিতা কোলে নিতা তোমায় কাঁধে নিতা কোলে নিতা তোমায় কাঁধে নিতা কোলে নিতা তোমায় কাঁধে করে নিতা এই বলতে ছিলাম আবার বলেও কিসের অভাব 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 হলো ও ভাই চিকন কালো আমায় কি অভাবে কি অভাবে কি অভাবে আমায় কি অভাবে আমায় কি অভাবে আমায় কি অভাবে কি অভাবে আমায় কি অভাবে গৌর হলে আমায় তুমি বলো আমায় কি অভাবে আমায় তুমি বলো ভাব ধরালো কোন ভাবি তোমার এমন গৌর ভাব ধরালো কোন ভাবি জানি না সে এমন ধনী ভাব ধরালো কোন ভাবি জানি না সে কেমন ধনী আমাবে করলো পাগল তোমায় আমাবে করলো পাগল আমাবে করলো পাগল ও মায়না কি বললো দেখে ওই ভাবাবে সে করলো পাগল ভাবে পাগল কে আমাদের গৌরাঙ্গ মহাপুরুষ ভাবাবে সে করলো পাগল 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 ভাবাবে করলে পাগল আবার এই নদে এসে করলে আলো ও ভাই চিকন কালো আমায় কি ভাবে গৌর হলে তাই আমাকে বলো 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 বলো
যেই সামনে দাঁড়িয়ে ভাবতে ভাবতে হঠাৎ ডাক দিল কানা, সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরেছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসে মুখটা চেপে ধরে বললো, শোনো শ্রীরাম দাদা, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে ব্রজের নিমাই, সবাই জানে ব্রজের নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে ব্রজের নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। ও বলাই দাদা কি বলে গো? কে বলছে শ্রীরাম? ও বলাই দাদা কি বলে গো? বলাই দাদা এসব মুখটা চেপে দেবে বললো, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে পাগলামিতা, ব্রজের বলাই, কেউ জানে না, সবাই জানে পাগলামিতা, ব্রজের বলাই, কেউ জানে না। আমায় সবাই জানে পাগলামিতা, ব্রজের বলাই, কেউ জানে না, সবাই জানে পাগলামিতা, ব্রজের বলাই, কেউ জানে না। বললো শ্রীরাম ভুলে যা, ভুলে যা শ্রীরাম, সেই ব্রজের কথা ভুলে যা। নিমাই বললো, দাদা ভুলবে কি করে, আমি ভুলাবো, তুমি চিন্তা করো না। ওই রাত্রিকালে সেবা অঙ্গনে শ্রীরামকে সামনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারছে না, কারণ কোটি দেশে পড়ে আছে গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীরাম তো 7 হাত লম্বা, হ্যাঁ, কোটি দেশে থেকে এমন জায়গায় পড়ে আছে, তাই এমন জায়গায় জড়িয়ে ধরে বললো, শ্রীরাম দাদা তোমার অভিমান ভেঙেছে দাদা, আমি তোমায় দেখেছি। গৌরাঙ্গ মহাপ্রভুকে জড়িয়ে ধরে শ্রীরাম কাঁদছে আর বলছে, কানাই রে, এতদিন বাদে তো মনে পড়লো আমার কথা, হ্যাঁ বললো কানাই, এতদিন বাদে প্রায় 5000 বছর পেরিয়ে গেল কানাই, এতদিন তোর মনে পড়েনি? এতদিন বাদে মনে পড়লো। বললো কি করে মনে পড়বে দাদা, সে যুগ তো পেরিয়ে গিয়ে এই যুগে চলে এসেছি। তবে কেন মনে পড়েছে জানো? ওই দেখো 11 রাখাল, তুমি বাদে রাম, বসুরাম, অংশমান, ছোটকৃষ্ণ, মধুমঙ্গল সবাই এসেছে, তুমি আসো, তুমি আসলে দ্বাদশ গোপাল হবে। বললো আমি তো সেই বড় যুগের মানুষ, তাহলে আমার এই অবস্থা। নিতাই চাঁদার গৌরচাঁদ চোখে চোখে ইশারা করলো যে ওই বড়টাকে ছোট করে দিতে হবে, বড় রাখা যাবে না। বললো দাদা এসো না, বৃন্দাবনে যখন সেই খেলতাম, একটা খেলা খেলতাম। বললো কি খেলা? বললো নিমাই, তুই কানাই ছিলিস তখন খেলতিস, এখন তো তুই কানাই নেই, নিমাই হয়েছিস, কি খেলবি তুই? বললো সেই কানাইয়ের খেলাটা কি খেলা? ঝুলন ঝুলন খেলা, ঝুলন ঝুলন খেলা, ঝুলন ঝুলন খেলা, ওই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা, কাঁধে কাঁধে ঝোলা, ওই ঝুলন খেলা, কাঁধে কাঁধে ঝোলা, ওই ঝুলন ঝুলন খেলা, কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। বলো দাদা, সেই যে মাথায় এমন করে আমাদের এখানে সেই চড়ক মেলা হয় না, হয়তো এদিকে, হ্যাঁ, চড়কে দেখবেন দুদিকে দুজন মানুষ ঝুলে চড়কটা ধরে, ঠিক তেমন আজকে শ্রীরাম কি করলো, এমন করে হাত দিয়েছে মাথায়, আর ডান দিকে নিতাই চাঁদ আর বাম দিকে গৌরাঙ্গ মহাপ্রভু। সত্যি সত্যি নাম গৌর। ওই ঘর দেখি, আমি যদি শ্রীরাম হইতি তাহলে সেই ঘোরা, হ্যাঁ, ওই ঘর দেখি জল ভালো কথা। ভক্তমন্ডলী আমার মায়েরা আজকে এমন করে শ্রীরাম মাথায় হাত দিয়েছে, আর এদিকে নিতাই চাঁদ, এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু খেলছে ঝুলন ঝুলন খেলা, ওই কাঁধে কাঁধে ঘোলা, ঝুলন ঝুলন খেলা, ওই ঝুলন ঝুলন খেলা খেলতে খেলতে নিত্যানন্দ প্রভুকে ইশারা করলেন। নিতাই চাঁদ কি করলেন? একেবারে নিতাই চাঁদ অনন্ত শক্তি প্রয়োগ করলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্বর রূপ ধরে অনন্ত শক্তি প্রয়োগ করে দুজনে মিলে এমন চাপ দিলে, দেখিলে দেখিলে সাত দেহ 3.5 হাত হইল, শ্রীরাম গৌরাঙ্গ মহাপ্রভুর মানে চাহিয়া রহিল,
ভক্তমণ্ডলী আমার মায়েরা, সেই দিন নাম হলো ভক্ত অভিরাম। ভক্ত অভিরাম, একাদশ গোপাল আর এই অভিরামকে নিয়ে দ্বাদশ গোপাল। সেই দিন নাম হলো কি? ভক্ত অভিরাম। এই লীলা আপনারা সাধন করলেন। এই লীলা যিনি গ্রন্থকারে রেখে গেছেন, গ্রন্থাকারে লিখে গেছেন বা রেখে গেছেন, তার নাম হলো তিলক রাম দাস। নামটা মনে রাখবেন, তিলক রাম দাস। আর গ্রন্থটার নাম হলো অভিরাম লীলামৃত। কিনবেন এই বইটা, সমস্ত ঘটনাটা আপনারা দেখতে পাবেন। অভিরাম লীলামৃত বইটার নাম। আর গ্রন্থাকারকে যিনি রচনা করেছেন, বইটা লিখে গেছেন, তিনি হলেন তিলক রাম দাস মহাশয়। আজকের ওই অভিরাম গৌরাঙ্গ মহাপ্রভুর বক্ষে যখন আলিঙ্গন দিলেন, সমানে সমানে হয়ে গেল। আর নিতাই চাঁদ এসে বামে দাঁড়ালো। নিতাই গৌর যুগল দর্শন করছে কে? অভিরাম। নিতাই গৌর দুই ভাই যুগলে দাঁড়ালো, নিতাই গৌর দুই ভাই যুগলে দাঁড়ালো, প্রেমানন্দে বাহু তুলে, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ভক্তমণ্ডলী আমার মায়েরা, সবাই মিলে দুটো হাত তুলবো এবং এখানে দেখুন নিতাই গৌর দুই ভাই রয়েছে। সবাই দর্শন করবো, ওখানেও রয়েছে পর্যটক। তাহলে সবাই দর্শন করবো এবং সবাই আর সবাই সেবার ব্যবস্থা আছে, একটু যেন তুলে যাবেন না। আর সেই সঙ্গে বাতাসা অভিযোগ হবে, একটুখানি কৃপা করে ধৈর্য ধরে বসুন, তারপর সেবার ব্যবস্থা। তাই সবাই মিলে হরি বল।